আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই আমার দুইটা বন্ধুরে নিয়ে, আর বিশেষ করে হলো বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে। ভাই আজকে যে খেলাটা দিচ্ছে একবারে বাজে খেলা, বাজে। ঠিক আছে, মিরাজের ক্যাপ্টেন্সি জঘন্য ছিল, জঘন্য মিরাজের ক্যাপ্টেন্সি। তারপরে যাই হোক, শেষ মুহূর্তে 2 রান লাগে, এক বলে 3 রান লাগে, শেষ মুহূর্তে যায় সোহান ক্যাচ মিস করছে, ম্যাচটা ড্র হয়েছে। তাও ঠিক আছে। তারপরে যখন সুপার ওভার দিল মোস্তাফিজে, বলে মিরাজ ক্যাচ মিস করলো, রান হয়েছে 11 রান টার্গেট, তাও ঠিক আছে। তারপরে দেখেন নামছে সৌম্য সাইফ, এটাও মেনে নিলাম সৌম্য সাইফ নামছে, ঠিক আছে। শান্তরে কীভাবে নামায়? ও একটা ডট বাবা, ডট বাবা, লর্ড শান্ত। ওরে কীভাবে এই জায়গায় নামায়? সালাউদ্দিন দেশের ক্যাপ্টেন, কোচ, সরি দেশের কোচ। তাহলে ওরে শান্তরে এই জায়গায় কীভাবে নামায়? ওর মাথায় কি গোবর? ওর মাথায় কোনো গিলু নাই? আমি বুঝি না কীভাবে বাংলাদেশের সহকারী কোচ হয়ে গেছে, এতটুকু কমন সেন্স নাই তার মাথায়। আজকে কি একবারে বলার বাইরে। আর সব থেকে বড় দর্শক আমার দুইটা বন্ধু, বন্ধুর কথা বলো না ভিডিও শুরুতে, আমার ওই দুইটা বন্ধু, এক হলো নীরব আর এক হলো সারওয়ান। ঠিক আছে, ক্লাস যখন 3-তে পড়ি তখন আমি খেলা বুঝি না, তখন তারা আমার খেলা দেখার জন্য নিয়ে যেত স্কুল পড়ায়, চল খেলা দেখে আসি আজকে বাংলাদেশ। এইভাবে নিতে নিতে ওরা আমার এই খেলা শিখাইছে, ওদের জন্য আমি এই কষ্টটা পাইছি আজকে। সম্পূর্ণ দোষ আজকে ওদের। ওরা কি জন্য আমার বাংলাদেশের খেলা অন্তত শিখাইলো, এই খেলা আমার বুঝাইলো যে এটা এইভাবে এইভাবে। দুজনেই প্রবাসে থাকে, যদি কোনো দেখা হয় মানে এখন যদি একসাথে থাকতাম, ওরা আজকে কি পরিমাণ মারতাম বলার বাইরে। শালারা আজকে আমার এই অবস্থা করছে, তোর জন্য এত কষ্ট হয়েছে, কষ্ট সম্পূর্ণ দায়ী তোরা দুইজন। ঠিক আছে, তোরা দুইজন সামনে পড়িস তো, যখন দেশে গেলা যদি বাঁচায় গেলা সামনে পড়বি না, তখন তোদের খবর আছে, মনে রাখিস। ফালতু একটা খেলা ভাই, কি বলবো, জঘন্য খেলা। এই প্রবাসে ডিউটি ফাঁকি দিয়া, ডিউটি চুরি করে, ঠিক আছে, আমরা খেলা দেখি, আর এই অবস্থা খেলা। আফসোস, আজকে বলি খেলা দেখুন না, কিন্তু যখন বাংলাদেশের খেলা আসে ঠিক আবার মোবাইলটা হাতে নিয়ে বসে পড়ি, দেশটা নিজের, ঠিক আছে, ভালোবাসা। আর ওরা কি করলো, জঘন্য জঘন্য।